নমস্কার, সবাইকে জানাই পবিত্র রথের আন্তরিক শুভেচ্ছা। ছোটদের আমার ভালোবাসা এবং বড়দের আমার পবিত্র প্রণাম। আমাদের আজকের সানডে ক্লাসিক অন্য সব দিনের চেয়ে একেবারেই আলাদা। আজ আমি আপনাদের এমন এক প্রেমের গল্প শোনাবো যা শেষ হয়েছিল এক বর্ষার সন্ধ্যায় রথের চাকার দাগে। কিন্তু সত্যি কি শেষ হয়েছিল, নাকি ঈশ্বরের কৃপায় কিছু অপেক্ষা মৃত্যুর পরেও সীমানা পেরিয়ে যায়? রহস্যের উত্তর লুকিয়ে আছে আজকের গল্পে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, আর আমাদের পরিবারের নতুন সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ প্রতি সপ্তাহে সোমবার, বুধবার ও শুক্রবার আমরা নিয়ে আসি আপনাদের জন্য সত্যি ভৌতিক ঘটনা অথবা ভূতের গল্প এপিসোড। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করি আজকের গল্প, রক্তরথের প্রেম যাত্রা। আষাঢ় মাসের বৃষ্টি ভেজা সন্ধ্যা, চারিদিকে উৎসবের রেশ। ছোট এই গ্রামের নাম মায়াপুর। বাতাসে ধূপধুনোর পবিত্র গন্ধ। দূরে মন্দির থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি, শোনা যাচ্ছে উলুধ্বনিও, আর অবিরাম কাসুর ঘণ্টার শব্দ। খোল করতালের তালে তালে আকাশে উঠছে ভক্তদের জয়ধ্বনি, জয় জগন্নাথ। একটু আগেই গ্রামের কাঁচা রাস্তা ধরে ফিরেছে জগন্নাথ দেবের রথ। কাদার উপর রথের চাকার গভীর দাগ। চারপাশটা এখন বড় শান্ত। বৃষ্টি থেমেছে, শুধু পাতার ডগা থেকে টুপটাপ জল ঝরার শব্দ শোনা যাচ্ছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বট গাছ, তার নিচে অন্ধকারে মিটমিট করে জ্বলছে জোনাকির আলো। আর সেই জোনাকির আলোর মাঝেই রথের চাকার দাগের ঠিক পাশে আজও জ্বলছে একটা মাটির প্রদীপ। গ্রামের কেউ জানে না এই প্রদীপ কে জ্বালায় এই রথের দিনে। লোকমুখে শোনা যায় একটা মর্মান্তিক ভয়ের গল্প, কিংবা বলা যায় একটা মিষ্টি প্রেমের অবিচ্ছিন্ন গল্প। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। এই গ্রামেই থাকতো দুজন মানুষ, একটি ছেলে ও একটি মেয়ে, যার নাম মাধব আর কল্যাণী। দুজনের বুকের ভেতরে ছিল অদ্ভুত নিঃশব্দ ভালোবাসা। কেউ কাউকে কোনোদিন মুখ ফুটে কিছু বলতে পারেনি। শুধু রথযাত্রার দিন মাধব যখন ভক্তি ভরে রথের দড়ি টানত, কল্যাণী ভিড়ের এক পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। দুজনের অন্তরেই ছিল জগন্নাথের প্রতি অটুট বিশ্বাস। কল্যাণী রোজ ওই বট গাছের নিচে প্রদীপ জ্বালাত, ঠাকুরের কাছে মাধবের জন্য মঙ্গল চাইত। কিন্তু তাদের এই নিঃস্বার্থ প্রেমের কোনো পার্থিব পরিণতি ছিল না। এক রথযাত্রার সন্ধ্যায় ঠিক এমনটাই বৃষ্টি নেমেছিল। কাদায় পিছল হয়েছিল গোটা রাস্তা। রথের দড়ি টানতে টানতে হঠাৎ পা হড়কে যায় মাধবের। ভিড়ের চাপে আর বিশাল রথের চাকার নিচে নিভে যায় একটা তরতাজা প্রাণ। কল্যাণী সেদিন কাঁদেনি, শুধু তার হাতের প্রদীপটা খসে পড়ে গেছিল কাদায়। এরপর প্রায় অনেকগুলো বছর পার হয়ে গেছে। কল্যাণীও আজ আর বেঁচে নেই। কিভাবে সে হারিয়ে গেছিল সেই মায়াপুর থেকে তা কেউ জানে না, কিংবা কিভাবেই সে মারা গেছিলেন তা আজও কেউ জানে না। কেউ কেউ বলে সে নাকি আত্মহত্যা করেছিলেন, আবার কেউ কেউ বলে সে বয়সের সাথে সাথে তার প্রাণ হারিয়েছিলেন শোকস্তব্ধ হয়ে। কিন্তু একটা রহস্য আজও এই গ্রামের বাতাসে ঘুরে বেড়ায়। গ্রামের অতি বয়স্করা বলেন রথযাত্রার রাতে ওই বটতলার কাঁচা রাস্তা দিয়ে
একা হাঁটা যায় না। কোনো ভয়ের কারণ নেই, কিন্তু একটা অদ্ভুত গা ছমছমে ভাব, অনুভূতি চারপাশ ঘিরে ধরে। বৃষ্টি ভেজা বাতাসে হঠাৎ ভেসে আসে চুরির রিনঝিন শব্দ। অন্ধকারে স্পষ্ট দেখা যায় কাদার উপর থাকা রথের চাকার দাগ ধরে দুটো অস্পষ্ট ছায়া পাশাপাশি হেঁটে যাচ্ছে। তাদের হাতে যেন মিটমিটিয়ে জ্বলছে দুটো জ্বলন্ত প্রদীপ। ছায়া দুটোর মাঝখানে কোনো দূরত্ব নেই, যেন 50 বছর আগে হারিয়ে যাওয়া দুটো মানুষ আজ এক হয়ে গেছে। তারা হেঁটে যায় মন্দিরের দিকে। বন্ধ দরজার সামনে গিয়ে তারা থামে। নিস্তব্ধতায় শোনা যায় এক গভীর দীর্ঘশ্বাস। না, তাতে কোনো আক্ষেপ নেই, আছে অনন্ত শান্তি। তারপর ধীরে ধীরে ছায়া দুটো মিলিয়ে যায় ঠাকুরের গর্ভগৃহের দিকে। পরম করুণাময় ঈশ্বর যেন তাদের অসম্পূর্ণ প্রেমকে নিজের কাছে সযত্নে টেনে নিয়েছে। বাতাসে যখন শুধু ভেসে থাকে ধুনোর গন্ধ, আর বট গাছের নিচে একা একাই জ্বলতে থাকে একটা মাটির প্রদীপ, ঠিক যেন অনন্তকালের এক অমর প্রেমের নীরব সাক্ষী।